শুধু পড়াবে। সরি, আমার স্ত্রী ফোন করেছিল আমার সঙ্গে ডিনারে যাবে। আমি রোগী দেখার পরে আসলে সময় পাবো না। স্যার সরি, আসি। স্যার আপনি, আমি রুনার বাসায় যাচ্ছি, ক্ষমা চাই, সাথে নরেনের ব্যাপারটাও বুঝিয়ে দেব। আমাকেও সাথে নেন না। আপনি গিয়ে কি করবেন? আমিও মাফি চাইবো। গালাতি তো কম করেনি রুনা ডার্লিং। রুনা ম্যাডামের সাথে মাফি চাইবো। হয়েছে হয়েছে, আর এসব নিয়ে তোকে এত ভাবতে হবে না। আচ্ছা ভালো কথা, মনি কই? তোমার শাশুড়ি কই? অগত কাউরি দেখতেছি না। মনি? ও মামা, মনি তো মাঠে গেছে প্র্যাকটিসে। মনির জন্য আমার খুবই গর্ব হয়। এত বাধা বিপত্তির পরও ও তার খেলাটা ঠিকই চালায় গেছে। আমি সবই শুনছি ওর কথা। ও ভাই না, খারাপ খারাপ খারাপ, এই যে মনির কথা মনে হইতে, এটা মনিরে দিবা ভাইটা। মামা তুমি এটা নিজের হাতে দিও, মনি অনেক খুশি হবে। আচ্ছা ঠিক আছে। ও ভালো কথা, বুবু এই আন্টি মানে তোমার শাশুড়ি কই? তার জন্য এইটা নিয়ে আসছি। ও মা তো ওই যে ছাদে বৃদ্ধাশ্রমে আছে। আচ্ছা মা এলে আমি মাকে দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন বল, এই নাস্তা কি করবি? নাস্তা? আরে নাস্তা যা খুশি তুমি খাও তো। শোনো, এই রাইতের বেলা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তোমার হাতের ইলিশ মাছ খাবো, সর্ষে দিয়া ইলিশ ভাজবা, বুঝছো? অনেকদিন তোমার হাতে খাই না। আচ্ছা সুজন মামা, তুমি তাহলে বাসায় বলে দাও যে রাতে এখানে খাবে। আরে কই কি খাবো মানে কি? আমি তো রাইতে এখানে থাকবো। কি বলিস সুজন তুই? নরেনকে রেখে তুই এখানে একা থাকবি? তাহলে নরেনকেও সাথে নিয়ে আসতি। নরিনরে নিয়ে কি কোথাও যাওয়া যায় নাকি? হয়তো হইলো একটা বিরক্তির ডিব্বা। মামা তুমি তো ভালোই রেগে আছো মনে হচ্ছে। আমি তো কিছুই বুঝলাম না। তোদের ছবি দেখে তো ভেবেছিলাম তোরা খুব আনন্দে আছিস। আনন্দেই ছিলাম বাবু, কিন্তু তোমার বিয়েটা নিয়ে ওর লগে আমার ঝগড়া হয়েছে। আমার বিয়ে নিয়ে মানে? বুঝলে না মামুনি, তোমার আর চেয়ারম্যান স্যারের বিয়ের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, আমি তো খুবই খুশি হয়েছি। আমার শ্বশুর একটা ভালো মানুষ আর তুমিও একটা ভালো মানুষ, দুইটা মানুষই একা। বিয়ে হইলে তো খুবই ভালো হইব। কও। চুপ কর তো সুজন, তার আগে বল আমাকে নিয়ে ঝগড়া হলো কেন? ঝগড়া হইব না কেন? না না, ঝগড়াটা হইব না কেন? তুমি আমারে কও, যারে তুমি বিয়া করবা মানে আমার শ্বশুর, সেও রাজি তুমিও রাজি, কিন্তু ওই যে নওরিন মাঝখানে বাগড়াটা দিছে, কত কেমন লাগে? এটা তো খুবই স্বাভাবিক। একটা মেয়ে এই বয়সে এসে তার বাবার বিয়ে মেনে নিতে পারবে? আর তাছাড়া পাত্রী হলাম আমি, যাকে সে দুই চোখে দেখতে পারে না। শোনো বাবু, তোমার লগে আমার শ্বশুরের বিয়ে হইব, এটাই ফাইনাল কথা। হ্যাঁ মামা, নরিন আন্টি। আরে নো চিন্তা, ডু ফুটতি ভাই না। হ্যাঁ, নওরিনকে কন্ট্রোল করার দায়িত্ব আমি নিলাম। তুমি খালি যদি একবার যদি খালি দেখো যে নওরিনকে আমি কেমনে কন্ট্রোল করি, তুমি তোমার স্যার ডাকবা স্যার। মামা থাক না এসব, এখন চুপ করো। আরে আমি কিসের চুপ করব? চুপ তো করবে এবার নওরিন। কি হ্যাঁ, এই নাও তুতুল, এই যে তোমার স্যুপ। না মানে তোমার স্যুপ না, ভুট্টা আর চিকেনের মিক্স স্যুপ। খেয়ে নাও। আজকেরটা মজা হয়েছে, লবণ পানি সব একদম ঠিকঠাক আছে, একেবারে রেস্টুরেন্টের মতন হয়েছে। খেয়ে দেখো না। গরম। এতে হাসির কি হলো? তোমার কাণ্ড দেখে আলবার্ট আইনস্টাইনের ছোটবেলার একটা গল্প মনে পড়ে গেল। কোন গল্পটা? জন্মের 3-4 বছর বয়স পর্যন্ত আইনস্টাইন কোনো কথাই বলেনি। তার বাবা মা তো ধরেই নিয়েছিল ছেলে মনে হয় বোবা হয়েছে। তারপর একদিন রাতে
খাবার খাওয়ার সময় আইনস্টাইন স্যুপ মুখে নিয়ে বলে উঠলো স্যুপ খুব গরম হয়েছে। তার বাবা মা তো আমার মতন খুশি হয়ে গেল। তারপর তাকে জিজ্ঞেস করলো এতদিন কেন কথা বলেনি। আইনস্টাইন বলল কথা বলার প্রয়োজন মনে করিনি, কারণ এতদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। গল্পটা আমিও শুনেছি, কিন্তু গল্পটা সত্য না মিথ্যা নিশ্চিত হওয়া যায়নি। গল্পটা সত্যি না মিথ্যা সেটা আমিও জানি না, তবে আমি এটা নিশ্চিত উনি একটা না একটা খুশির খবর নিয়েই আসবে। আমার মনে হয় না। আম্মু তো অনেকভাবেই চেষ্টা করলো। ওই ডাক্তার যে ব্যস্ত, বাড়িতে তো দূরের কথা, হসপিটালে সিরিয়াল পাবো কিনা সন্দেহ। আমি চ্যালেঞ্জ করে বলছি উনি ঠিকই ডাক্তার নিয়ে আসবে। উনি আজ পর্যন্ত কোনো চ্যালেঞ্জ হারেনি। আমি নিশ্চিত মনির উপর ভরসা করে আমিও হারবো না। মনির সব চ্যালেঞ্জে জিতলেও আমার চ্যালেঞ্জে হেরে যাবে, কারণ আমার কপালটাই খারাপ। আহা, আবার মন খারাপ করছো? ব্যাপারটা তুমি একটু অন্যভাবে ভাবো না। কিভাবে? এমনও তো হতে পারে মনির কারণে তোমার ভাগ্য বদলে গেল। হাসালে সাগর, বদলানোর হলে তো তোমার মতন স্বামী পাওয়ার পরেই বদলাতো। উল্টা আরো খারাপ হলো সবকিছু। আরে আমার কথা বাদ দাও, চলো আমরা বাজি ধরি। আমি মনির পক্ষে আর তুমি বিপক্ষে। কিসের বাজি? টাকা? না, আরো বড় কিছু। মনি যদি সফল হতে না পারে আমি আমার ডান হাতের একটা না সবগুলো আঙ্গুল কেটে ফেলবো। সাগর, এসব কি ছেলে মানুষই? তুমি জানো না কাটাকুটি আমার একদম পছন্দ না। আচ্ছা, তাহলে কাটাকাটি বাদ দিব। কি কাটা বাদ দিবে? মনি যদি ব্যর্থ হয় তাহলে আমি আমার চুল আর নখ কাটা বাদ দিব, অন্তত 5 বছরের জন্য। 5 বছর নখ আর চুল কাটবে না? ভেরি ইন্টারেস্টিং, এটাতে আমি রাজি। আচ্ছা, তুমি যদি হেরে যাও তাহলে আমাকে কি দিবে? তোমাকে কি দেবো হেরে গেলে? কিছুতে পাচ্ছি না। তুমি যদি হেরে যাও সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার, কারণ তুমি হেরে যাওয়া মানে মনি জিতে যাওয়া, আর মনি জিতে গেলেই ডাক্তার নিয়ে আসতে পারবে আর তুমি সুস্থ হয়ে যাবে। মনি, ডাক্তার আনতে পারোনি? মামা, আমি কিন্তু তোমাকে বারবারই বলেছিলাম, তুমিই থামলে না। আরে থামার কি আছে? আমি কি করে ডরাই নাকি? ডরাই নো চিন্তা ডু ফুটতে না। হয়েছে কি, আমি আসলে ভাগ্যরে সাহস দিচ্ছিলাম। সাহস। ও আচ্ছা, তুমি আমাকে এমন ভাবে শাসন করো যে সবাই তোমাকে দেখে স্যার স্যার ডাকবে না? তো ওটা তো ভালোবাসা। ভালোবাসা। ও নরিন, আসলে আয়ান না মানে মজা করে কথাটা বলেছে, মানে অনেক দিন পর মামা ভাগ্নে, তাই তুমি কিছু মনে করো না প্লিজ। তাই মজা করার আর কাউকে না পেয়ে আমাকেই ছোট করে কথা বললো? না না পাখি, সেটা কেন হইব? সেটা না, সেটা না। আন্টি, ব্যাপারটা আসলে তেমন কিছুই না। আমিও বুঝতে পারছিলাম মামা আসলে ফানি করছে। আমি তোমার সাথে কথা বলছি না আয়ান। বড়দের মাঝখানে কথা বলার অভ্যাস তোমার এখনো গেল না। কথা বলার জন্য যতটা বড় হওয়া লাগে আমি ততটা বড় হয়েছি আন্টি। অবশ্যই তো, ভাগ্য তো আমার কত বড় হয়ে গেছে, আমি তো লাগরই পাই না। সে আর গায়ে গতরে বাড়লেই মানুষের আদব লেয়াজ তৈরি হয়ে যায় না। আমি আপনার সাথে কখন বেয়াদবি করলাম? আপনি তো সুজন মামাকে। চুপ করো আয়ান, তুমি যতই বড় হও না কেন বাড়ির মেহমানের সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। তাছাড়া নওরিন সম্পর্কে তোমার মামি হয়। সরি মামুনি। সরি আমাকে নয় আয়ান, সরি তুমি নওরিনকে বলো। আমি আয়ানের সরি শোনার জন্য এখানে আসিনি। তাইলে কেন আসছো? না না, তাইলে এখানে কেন আসছো? কি দরকার ছিল তোমার, বলো। সেটা পরে বলবো, আগে বলো আমাকে নিয়ে এখানে কি কথা হচ্ছিল? তোমাকে নিয়ে কথা হচ্ছিল এই যে তুমি অসুস্থ ছিলা, তারপর তুমি সুস্থ হয়ে ঘরে ফিরলা, তুমি যে কেমনে ভালো হয়ে গেছো, এইসব আর কি, এইসব কথাই তো হচ্ছে। মামা, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি একটু আগে বলছিলে যে। আহা আয়ান, তুমি আবার ওদের মাঝখানে কথা বলছো। পাখি আসলে হয়েছে কি, সুজন, সে ব্যাপারে আর কথা বলতে হবে না।
আমি শুনেছি তুমি আমার ব্যাপারে কি বলেছো। সেটাই, মানে স্বামী স্ত্রীর ভেতরে মন কষাকষির ব্যাপারটা সবার সামনে না আনাই ভালো। তা দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, বসো না, বসো। আমি বসতে আসিনি, আপনাকে কয়েকটা কথা বলতে এসেছি। দেখো নরিন, তুমি ফোনে আমাকে যতই অপমান করে কথা বলো না কেন, সেটা আমি মানলেও এখানে কিন্তু আমি মানবো না, কারণ এখানে আমার ছেলে আছে। শুধু মামুনির কথা না, আমার কথাটাও মনে রাখবেন। বললাম তো, আমি আসলে কাউকে অপমান করতে আসিনি। আমি এসেছি পাপার বিয়ে নিয়ে কথা বলতে। প্লিজ আপনারা সবাই বসুন। বলুন মিসেস রুনা, আপনার প্ল্যানটা কি? কিসের প্ল্যান? এটাও ভেঙে বলতে হবে? বিয়ের পর আপনি কোম্পানিতে ফিরবেন কিনা, আমাদের বাড়িতে যাবেন কিনা, এসব জানতে চাই। আশ্চর্য, বিয়েই ঠিক হলো না, তার আগেই এত জানতে চাওয়া। দেখো নরিন, তুমি যেটা বললে সেসব নিয়ে আমি এখন ভাবছি না। আর তুমি যা জানতে চাচ্ছ সেটা তো আর একা করা যায় না। নরিন, তুমি নিশ্চয়ই আরো অনেক কিছু ভাইবে আসছো, একাকে সেগুলো বইলে ফেলাও প্লিজ। মুখটা বন্ধ রাখো সুজন। আমার মনে হয় খোলাখুলি আলোচনা করাই আপনার জন্য ভালো হবে। মনি কোথায়? মনি বাড়িতে নেই। কি বলতে চাও সেটা বলে ফেলো না। আন্টি, আপনি এই বিয়েতে রাজি কিনা বলেন তো? আসলে এই বয়সে বাবার বিয়ে মেনে নেওয়া কোনো মেয়ের পক্ষে সম্ভব না, তবু আমি রাজি। আলহামদুলিল্লাহ। তবে তার আগে আমার একটা শর্ত আছে। তার মানে তুমিও ডাক্তারকে আনতে পারলে না মনি? আমাকে এভাবে তুতুলের কাছে হারিয়ে দিলে? তুতুলের কাছে হারা দিছে মানে? মনি, ও আমার সাথে বাজি ধরেছিল যে তুমি নাকি ডাক্তারকে রাজি করাতে পারবে, কিন্তু আমার সন্দেহ হচ্ছিল যে তুমি আদৌ পারবে কিনা। শেষমেশ আমার সন্দেহটাই সত্যি হলো। তোমার কাছে এটা আশা করি নাই তুতুল। সাগর ভাই সন্দেহ করলে তাও মাইনা নিতে পারতাম। তুমি ঠিক কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না মনি। ডাক্তারের কাছে সিরিয়াল পাওয়া যায় না সেটা সত্যি, কিন্তু অন্য কারোর সিরিয়াল বাদ দেয়া যদি আমরা যাইতাম তাহলে তো এটা আসলেই অন্যায় হতো, তাই না? আর এছাড়াও একটা ভালো খবর আছে। খারাপ খবর শুনতে শুনতে ভালো খবর শোনার আশা ছেড়ে দিয়েছি মনি। কিন্তু আমি তো বন্ধুর জন্য আশা ছেড়ে দিতে পারি না। স্যার, ভিতরে আসেন। অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়া করে রাখলাম। হ্যালো, কি খবর? ইয়েস, আমি জিতে গেছি। মনি, তুমি এতক্ষণ ডাক্তার সাহেবকে বাইরে দাঁড় করে আমার সাথে অভিনয় করছিলে? তো কি করব বলো? বাজে থেকে হারলো আর কি জিতলো সেটা জানতে হইব না? আর ডাক্তার স্যাররে অপেক্ষা করানোর আগেই আমি তার কাছে ক্ষমা চাইলে দিছি। ও কিছু না, মাশরাফি জুনিয়রের মতো সেলিব্রিটির জন্য এটুকু তো করাই যায়, তাই না? স্যার আসেন প্লিজ, প্লিজ বসুন। কিন্তু মনি, আমার একটা কথা বিশ্বাস হচ্ছে না। যার সিরিয়াল পাওয়ায় কষ্ট, সে আমাকে বাড়িতে দেখতে চলে এসেছে। তুমি কিভাবে করলে এটা? তুতুল, আশা আমিও ছাইরা দিছিলাম, কিন্তু তারপর
এই যে শুনুন, আপনার নাম কি মাশরাফি জুনিয়র? মানে এটা কি আপনার খেলার মাঠের নাম? জি স্যার, আমার খেলা দেখা ভালোবাসা আমার এই নাম দিছে। আপনাকে ভালোবাসার মতো লোক আমার ঘরে আছে। আমার ছেলে আপনাকে ঠিকই চিনতে পেরেছে। আপনি নাকি জাতীয় দলে খেলার আগে স্টার হয়ে গেছেন। স্যার, স্টার কই হইতে পারলাম? স্টার হইলে তো আপনি আমারে চিনতে পারতেন। না না, আমি খেলা টেলা তেমন দেখি না, কিন্তু আমার ছেলে খেলার খুব পাগল। তাহলে ওর সাথে একবার কথা বলেন না স্যার। ওরে ওরে বলেন না যে আজকের ডিনারটা ক্যান্সেল করতে। আর এই সময়টা যদি আপনি আমার বন্ধুরে দেন তাহলে ওর পুরো পরিবারের কষ্ট দূর হইতো স্যার। মজার ব্যাপারটা হলো এই প্রস্তাবটা আমার ছেলেই দিয়েছে। আপনি জাতীয় দলে খেলার আগে ও আপনার সঙ্গে ডিনার করতে চায়, কারণ স্টার হয়ে যাওয়ার পরে আপনি হয়তো ওর সঙ্গে দেখা করতে পারবেন না। বলেন রাজি? স্যার, আমি যে কোনো কিছুর বিনিময়ে রাজি, শুধু আপনি আমার সাথে একবার চলেন স্যার। ওকে, আমি যাব। আপনি এখানেই অপেক্ষা করেন, আমি সিরিয়ালের রোগীগুলো দেখার পরে আপনার সঙ্গে যাব। থ্যাংক ইউ স্যার। সত্যি মনি, তোমাকে পাঠানোটা আমাদের ভুল ছিল না। যাক, তুতুলের সাথে বাজিটা জেতায় আমার চুল আর নখ কাটায় আর কোনো বাধা থাকলো না। মনি, একটু আমার কাছে আসবে? আমি চিরজীবনের জন্য তোমার কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। ভাগ্যিস মনি ক্রিকেট খেলে নাম করেছে তুতুল, না হলে তুমি এই সুবিধাটা কোথায় পেতে? বলে যাও না সাগর, তুমি কিন্তু একসময় মনের খেলা নিয়ে রাগ দেখিয়েছিলে। তুতুল, সাগর ভাইয়ের কি দোষ? এই সমাজে বেশিরভাগ মানুষই ভাবে যে মেয়েদের খেলাধুলা করার কোনো যোগ্যতাই নেই। এতে অবশ্য আমিও একমত। আচ্ছা, এবার একটু সরে আসুন তো, আমি রোগীকে একটু দেখি। আপনার রিপোর্টগুলো একটু দেখি। জি স্যার, নিয়ে আসছি। এই যে স্যার। ওনার রিপোর্ট কিন্তু খুব একটা খারাপ না, তবে ফ্র্যাকচারটা খুব গুরুতর। কি মনে হয় তুতুল ভালো হইব তো? ও আগের মতন হাঁটতে পারবো তো? সবার জোড়াজুড়িতে বিয়ে করতে আমি রাজি হয়েছি, কিন্তু কোনো শর্ত মেনে এই বিয়ে আমি করবো না, এটা আমার সাফ কথা। আমারও সাফ কথা, আপনাকে শর্ত মানতেই হবে। কোনো শর্ত মেনে কখনো কোনো সম্পর্ক তৈরি হতে পারে না নরিন। ডাক্তার কি বলে গেলে শুনেছেন? শুনছি। আমি বুঝতে পারছি না কি করব, কি করা উচিত। কি করা উচিত মানে? না 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 না, এই অপারেশন করা যাবে না। কিন্তু আম্মা, অপারেশন না করলে তো আমার পাটাও ভালো হবে না।